একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছে এবং একটি জুব্বা মোবারক বের করে বললেন যে এই জুব্বাটি আমি একজনকে দান করব। এবং রাসূলের মুখে এই জুব্বা দান করার বিষয় শুনে সাহাবে একরাম অর্থাৎ শ্রেষ্ঠ চারজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখে জুব্বা দানের বিষয়টি শুনে সাহাবী কেরামরা ভাবতে লাগলেন, অর্থাৎ তারা নিজে নিজে ভাবতে লাগলেন জুব্বা হয়তোবা আমরা পাবো, এবং অন্য সাহাবী মনে মনে ভাবতে লাগলেন জুব্বা হয়তোবা আমি পাবো। কিন্তু এমন সময় হঠাৎ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমার মৃত্যুবরণের পূর্বে হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইকে এই জুব্বাটি দান করবে এবং এই জুব্বা দান করে তাকে বলবে যে আমার অসংখ্য গুনাহগার উম্মত রয়েছে এবং আমার এই উম্মতের জন্য হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাই যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। ঠিক রাসূলের কথা মতো ওই জুব্বা মুবারক নিয়ে হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইয়ের কাছে যাওয়া হলো এবং জুব্বা মুবারক দিয়ে তাকে বলা হলো রাসূল বলেছে যে আপনি যেন অসংখ্য উম্মতে মুহাম্মাদের ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন নবী প্রেমিককে নিয়ে কথাবার্তা বলতেছি, অ্যাকচুয়ালি এনার বর্ণনা যদি ঘন্টার পর ঘন্টা ধরে করা হয় এরপরও শেষ হবে না। এরপরও মেজর একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মধ্যে তার দন্তন মুবারক যখন শহীদ হয়ে গিয়েছিল তখন হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর পৌঁছালো যে রাসূলের দন্তন মুবারক শহীদ হয়েছে। এই সংবাদ পাওয়া মাত্রই হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজেই তার দন্তন মুবারকগুলো সব ভেঙে ফেললেন। প্রথম একটি দন্তন মুবারক ভেঙে ফেললেন এবং তখন ভাবলেন রাসূলের হয়তোবা এই দন্তন মুবারক শহীদ হয়নি, অন্য দন্তন মুবারক শহীদ হয়েছে। এভাবেই আস্তে আস্তে সমস্ত দন্তন মুবারক সমস্ত দাঁত নিজে নিজেই হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভেঙে ফেলেছিলেন। এরপর হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহির যদি অন্যান্য বর্ণনার দিকে যাই, অর্থাৎ তার মায়ের প্রতি স্নেহ ভালোবাসা, এদিকেও যদি বর্ণনা করি এ বর্ণনারও শেষ হবে না। সব মিলিয়ে বলা যায় হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব ছিল এবং রাসূলের প্রতি প্রেম তাকে এমন অতুলনীয় এবং এমন সম্মানিত করেছিল। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাননি যে হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ যেন তাকে জানতে পারে এবং তার সম্পর্কে সরাসরি দেখতে পারে। এর কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি যদি আমাকে সচক্ষে দেখতে পারে তাহলে সে সেখানেই মৃত্যুবরণ করবে। এর কারণ হচ্ছে রাসূলের প্রতি হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি এতটাই প্রেম, এতটাই মহব্বত ছিল। এই কারণেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল যে হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ যখন আমার এখানে আসবে তখন তুমি তাকে বলে দিও সে যেন এখান থেকে চলে যায়। প্রিয় দর্শক, হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে নেওয়া শ্রেষ্ঠ আরও বেশ কিছু ঘটনা আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এই কারণে অবশ্যই ওই ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিও আপনি কোন টপিক এবং কোন বিষয়ের উপর দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।